গত পর্বে বলেছিলাম যে কেন আপনারা প্যাকেজিং ডিজাইন শিখবেন। তো আজকে আমি বলবো কেন আপনারা লোগো ডিজাইন শিখবেন। যেহেতু আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, কোর্সটা হবে আমাদের 3টা ডিজাইন নিয়ে। তার ভিতরে একটা ডিজাইন থাকবে প্যাকেজিং ডিজাইন, দ্বিতীয় থাকবে ব্র্যান্ডিং এবং 3টা লোগো। তো আসলে গতদিন তো আমরা প্যাকেজিং ডিজাইন দেখছি। তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলে আমরা আসলে হাই স্কিল এবং হাই ডিমান্ডিং যে নিশ, সেই নিশ নিয়ে কাজ করি। তো আমি জাস্ট আজকে আবারও একটু যাব রিসার্চ করতে। সেটা হলো জাস্ট আমি এখানে কয়েকটা কন্ট্রিবিউটার প্রোফাইলে যাব। বিশেষ করে আমি যদি অ্যাডোবি স্টকে আসি, অ্যাডোবি স্টকে আসার পরে জাস্ট এখান থেকে আমি আসার পরে এখন যদি আমি জাস্ট এখানে লোগো ডিজাইন লিখি, জাস্ট সে ফুড লোগো, ওকে, জাস্ট আমি লিখলাম ফুড লোগো। তো দেখেন আমি জাস্ট ফুড লোগো লিখলে আমার এখানে কতগুলো লোগো আসে, দেখছেন কতগুলো হাজার হাজার ইউনিক লোগো আসে। আপনি এই লোগোগুলো কিন্তু ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করতে পারবেন এবং এই লোগোগুলো আপনি কিন্তু পরে কিছুটা মডিফাই করেই মূলত এই মার্কেট প্লেসে দিতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম সময় যে কাজটা করি, আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করি না। আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম সময় যে কাজগুলো করি, যে কাজগুলো আসলে মার্কেট প্লেসের দরকার নাই বা কেউ আসলে কিনবে না বা প্রয়োজন নাই, এই টাইপের জিনিস আমরা বেশি করি। যেমন আমি বলি, আমার একটা প্রোফাইল আছে, আমার 5টা প্রোফাইলের ভিতরে একটা প্রোফাইল দেখাই। সেটা হলো জাস্ট আমি এখানে আসলাম, আসার পরে এই যে দেখেন যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করছিলাম আপনাদের সামনে, দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি এই যে আমার বাবার নামে বলছিলাম অ্যাকাউন্টটা হবে, আমার বাবার নাম কামরুজ্জামান, তাকে নিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করছিলাম। তো এই যে দেখেন আমার টোটাল অ্যাভারেজে এখানে 91টা ইমেজ আছে। বাট আমার 91টা ইমেজ কিন্তু ম্যাক্সিমাম সময়ই যে ইমেজগুলো আছে এগুলো ম্যাক্সিমামে আমাদের ইউজ বা দৈনন্দিন জীবনে ইউজের জন্যই মূলত ইমেজ। বাট আমাদের এই ইমেজগুলো কিন্তু আসলে দেখেন কেউ ডাউনলোড করে নাই। কেন ডাউনলোড করে নাই সেটা আপনাকে বুঝতে হবে। সেটা হলো এখানে প্রচুর পরিমাণে এই ইমেজগুলো আছে। আপনি যদি কয়েকটা মার্কেট প্লেস বা কয়েকটা মাইক্রোস্টক সাইডে রিসার্চ করেন তো আপনি এই ইমেজ, এই টাইপের কন্টেন্ট আপনি প্রচুর পাবেন। তো এই টাইপের কন্টেন্ট আপনি যেখানে সার্চ করবেন, সে এখানে আমি একটা কন্টেন্ট দিছি, কন্টেন্টের নাম কি, ডাস্টবিন। তো জাস্ট আমি এখান থেকে যদি লিখি, টাইটেলটা দেখি, ট্রাস্ট ক্যান আইসোলেটেড অন হোয়াইট। তো জাস্ট আমি এটা যদি গুগলে এসে লিখি, তো ভেক্টর লেখার সাথে সাথে দেখেন এই টাইপের ইমেজ কয়েক হাজার আছে। দেখেন কয়েক হাজার আছে, কোথায় কোথায় আছে দেখেন, ফ্রিপিকে আছে, তারপরে ভিক্টিজিতে আছে, তারপরে আপনি এখান থেকে দেখেন 1 2 3 RF-এ আছে। ম্যাক্সিমাম মাইক্রোস্টক সাইটে কিন্তু এই ভেক্টর, এই ইমেজগুলো আছে। আপনি এখন যদি এটা জাস্ট একটা কাজ করেন, এই ইমেজের উপরে ক্লিক করেন, এই ইমেজের উপরে ক্লিক করলে একটু নিচে আসলে দেখেন এই রিলেটেড ইমেজ কিন্তু আপনি ম্যাক্সিমাম আপনার মাইক্রোস্টকে পাবেন। তো জাস্ট এটার জন্য আমি কি করব, আমি আমার আগের প্রোফাইলে চলে আসলাম। আসার পরে যদি এখানে আমি সার্চ দেই, একটু সার্চ দিলে দেখেন আপনি একটুখানি ওয়েট করবেন, এই যে দেখেন, দেখছেন এই টাইপের ডাস্টবিন বলেন, এই টাইপের আসলে ভেক্টর বলেন, এই টাইপের জিনিসপত্র কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখছেন অ্যাভেলেবেল মাইক্রোস্টকে আছে। তো অ্যাভেলেবেল মাইক্রোস্টকে যেহেতু আছে, থাকার পরে কেন আপনার এই জিনিসটা তারা কিনবে? আপনাকে এমন কিছু তৈরি করতে হবে এখানে, যে জিনিসটা আসলে এখানে খুব রেয়ার, যা আপনি করলে এখানে জিনিসটা অনেক বেশি ভালো হবে। এমন একটা জিনিস আপনি তৈরি করবেন, সে আমি যে ভেক্টরটা নিলাম, আপনি কি কি করতে পারেন, এই টাইপের ফুড ভেক্টরটা একটা স্ক্রিনশট রাখলাম, এটাকে আপনি রিমডিফাই করবেন। বিশেষ করে এখানে সে লাইনার টাইপের বানাইছে, আপনি সলিড ইমেজ বা সলিড ভেক্টর টাইপের বানাতে পারেন। বানায় এগুলো আপলোড দিলে এগুলো দিয়ে কিন্তু অনেক ভালো একটা সেল আসার সম্ভাবনা আছে। তারপরে এই যে একটা জিনিস দেখেন, এটাকে আমি জাস্ট একটু আপনার সামনে রিসার্চ করার জন্য দেখেন একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনারা কি করবেন, রিসার্চ করতে করতে যে জিনিসগুলো আপনার চোখে বেঁধে যাবে, বিশেষ করে ভালো লাগবে, সেই জিনিসগুলো আপনারা নিয়ে নেবেন, নিয়ে সেগুলোকে রিমডিফাই করে একটু চেঞ্জ করে দিবেন। মানে তার মানে আমি আপনাদেরকে আশা করা যায় বুঝাতে পারছি যে আপনি এই মাইক্রোস্টকে ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেই জিনিসগুলো আসলে মানুষের দরকার, বা যেই জিনিসগুলো আপনি মাইক্রোস্টকে দিলে মানুষ যেই জিনিসগুলো দিয়ে আসলে কোনো একটা বিজনেস করবে বা কোনো একটা ডিজাইনে ইউজ করবে বা কোনো একটা এলিমেন্টে ইউজ করবে, এই টাইপের জিনিস কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, তৈরি করতে হবে। আপনি এই টাইপের ইমেজ বা এই টাইপের ডিজাইন বলেন, এই টাইপের ভেক্টর বলেন, আপনি যদি তৈরি না করেন তাহলে কিন্তু আপনার মাইক্রোস্টকের জার্নিটা অনেক খারাপ হবে এবং এখান থেকে আপনি কোনো প্রকারের সেল পাবেন না। যেমন আমার ওল্ড এই প্রোফাইলে দেখেন আমি কিন্তু কোনো সেল পাচ্ছি না।
দেখছেন কোনো সেল পাচ্ছি না। বাট আমার আরেকটা প্রোফাইল আছে, দেখেন সেই প্রোফাইলটা আপনাদের দেখাইছিলাম, তারপর আবারও দেখাই। এই প্রোফাইলটা দেখেন, এটা আমার নিজের নামের প্রোফাইল। তো এখানে কিন্তু আমার মোটামুটি সেল আছে। মোটামুটি এ মাসেও দেখেন আমার অ্যাভারেজে এখানে $11 না $12 দেখি, এই যে 12.55 সেন্ট। কারণ আমি এখানে যা দিছি মোটামুটি না অনেক ভালো কাজের জিনিস। দেখেন এই যে এখানে যে জিনিসটা দিছি এটাকে বলা হয় লক। এই লকটা কিন্তু অনেক সময় আছে, অনেক ক্রিয়েটর বলেন যারা ইউআই ইউএক্স ডিজাইন করেন জানেন, তারা কিন্তু এটাকে ডাউনলোড করে তারা কি করতে পারে, ইউআই ইউএক্স ডিজাইন করে তার সফটওয়্যার ইন্টারফেসে এটা ইউজ করতে পারেন। তারপরে এআই ইমেজ কোনো ল্যান্ডস্কেপ পেজে এগুলো ইউজ করতে পারে। তারপরে এই যে অ্যানিমেলসের ইমেজ, এগুলো তো ম্যাক্সিমাম সময় ইউএসের পাবলিক অনেক বেশি ভালোবাসে, তারা অ্যানিমেল লাভার হয়ে থাকে, তারা কিন্তু এই টাইপের যে হ্যালোয়েন আসতেছে, হ্যালোয়েন টাইপ এগুলো আসলে তারা কিন্তু খুব পছন্দ করে। তো এবং সবচেয়ে বড় মজার বিষয় দেখেন আমার যে টি শার্ট ডিজাইনগুলো আছে এখানে আপনারা দেখেন প্রত্যেকটা টি শার্ট ডিজাইনই কিন্তু আসলে সেল হচ্ছে। দেখছেন প্রত্যেকটা টি শার্ট ডিজাইন সেল হচ্ছে, প্যাকেজিং ডিজাইন, লেবেল ডিজাইন সেল হচ্ছে। তার মানে কি, আপনাকে এই মাইক্রো স্টকে ভালো কিছু করতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে কি, নিশ বেস কাজ করতে হবে। তো নিশ বেস কাজ করতে হলে অবশ্যই আপনাকে মনির আইটি ইনস্টিটিউট ফলো করতে হবে এবং এখানে আপনার চোখ রাখতে হবে মনির আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। তাহলে এখান থেকে আপনি ফ্রিতে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো অ্যাডোবি স্টক আমরা দেখলাম, এরপরে আমরা দেখবো fiverr.com। আমি ফাইবার লিখলাম, ফাইবার লেখার পরে যদি আমি একটু জাস্ট লোগো ডিজাইন দেখাই, গত পর্বে কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম প্যাকেজিং ডিজাইন, আজকে দেখাবো লোগো ডিজাইন। ওকে, তো লোগো, আমি জাস্ট লোগো লিখলে লোগোর ভিতরে দেখেন, লোগোর ভিতরে প্রায় 2, 4, 6, 8 মোট 8টা ক্যাটাগরি আছে। আপনি কি টাইপের লোগো করতে চান, আমি যদি জাস্ট এখানে লোগো লিখি, লোগো লেখার পরে নর্মালি লোগো ডিজাইন লিখলে 1,90,000 সার্চ বা রেজাল্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখন আমি যদি বেস্ট সেলিংয়ে আসি, আমার বেস্ট সেলিংয়ে প্লাস 1,90,000 গিগি এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওকে, তো আমি তো আসলে 1,90,000 লোকের সাথে কম্পিটিশন করলে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তো আমি কি করব, আমি সিস্টেম ওয়াইজ এদের সাথে কি করব, আমি কম্পিটিশন করব। আমি এখানে যদি লিখি কসমেটিক্স লোগো ডিজাইন, কসমেটিক্স, জাস্ট স্পেলিংটা অবশ্যই আপনাকে ঠিক করে লিখতে হবে। আমি স্পেলিংটা গুগলে নিয়ে এখানে লিখলাম, তো কসমেটিক্স, এই যে কসমেটিক্স। এখন যদি আমি লিখি এখানে কসমেটিক্স লোগো ডিজাইন, কেন কসমেটিক্স লোগো ডিজাইন লিখলাম, এই যে দেখেন 1800 গিগ অ্যাভেলেবেল। তো 1800 গিগের ভিতরে কসমেটিক্স মানে লোগো 1800 মানুষ অনলি মানে সারা পৃথিবীর ভিতরে কাজ করে। এখন আপনি এই কসমেটিক্স টাইপের যে লোগো, এগুলোকে বলা হয় ক্যালিওগ্রাফি লোগো, হ্যান্ডমেড ক্যালিওগ্রাফি লোগো। ওকে, তো হ্যান্ডমেড ক্যালিওগ্রাফি লোগো বা লেডিস লোগো বলতে পারেন, এই টাইপের লোগো ডিজাইন যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ক্যালিওগ্রাফি শিখতে হবে। এবং এই কসমেটিক্স ডিজাইনটা কিন্তু আপনি যদি লোগোটা শেখেন তাহলে আপনি যখন প্যাকেজিং ডিজাইন করবেন কসমেটিক্সের জন্য তখন এই লোগোটা ডিজাইন করতে পারবেন। তার মানে কি, একের ভিতরে সব, আপনি একটা ভালো লোগো ডিজাইন করলে সেই লোগো থেকে কালার নিয়ে আপনি একটা সুন্দর প্যাকেজিং ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন, একটু দেখাই আপনাকে, ইনি যে কাজটা করছে দেখেন, সুন্দর একটা কি করছে, সুন্দর একটা লোগো ডিজাইন করছে, এটা দিয়ে প্যাকেজিং করছে, ফেস ওয়াশের জন্য একটা করছে, একটা সেন্ট বা বলতে পারেন বা একটা ক্রিম বলতে পারেন। তো এই ডিজাইনগুলো কিন্তু সে করছে। ওকে, তো এই যে এই জিনিসটা সে করছে, ডিজাইন করছে, কেন করতে পারছে, একটা সুন্দর লোগো ডিজাইন করার জন্য। তো আপনি যদি এই টাইপের লোগো ডিজাইন মাইক্রোস্টকে সেল করতে চান, আমি একটু শাটার স্টকে যাবো, যেহেতু আপনাদের বারবার অ্যাডোবি স্টক দেখাইলে অথবা আপনারা বলতে পারেন যে অ্যাডোবি স্টকে বারবার দেখাচ্ছেন, অন্য মাইক্রো স্টক কেন দেখাচ্ছেন না। তো আমি একটু শাটার স্টকে যাবো। তো শাটার স্টকে আসার পর যদি আমি কসমেটিক্স লোগো ডিজাইন লিখি, কসমেটিক্স লোগো ডিজাইন, তো কসমেটিক্স লোগো ডিজাইন লিখলে একটু ওয়েট করবেন, এই যে দেখেন 3,65,000 গিগ অ্যাভেলেবেল, মানে সার্ভিস অ্যাভেলেবেল বলতে পারেন বা কন্টেন্ট অ্যাভেলেবেল বলতে পারেন। তার মানে কি, আপনি এই কসমেটিক্স লোগো ডিজাইন নিয়েও যদি কাজ করেন এখানে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমরা যখন আসলে কাজ করব, বিশেষ করে এই লোগো ডিজাইন নিয়ে কাজ করব, প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করব, তখন কিন্তু আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। আমি নেক্সট ভিডিওটা আনবো ব্র্যান্ডিং, মানে টোটাল একটা সেট আপ, আসলে ব্র্যান্ডিং কি
ব্র্যান্ডিং ডিজাইন কেন করবেন, একটা লোগো ডিজাইন করার পরে, প্যাকেজিং ডিজাইন করার পরে আসলে ব্র্যান্ডিংয়ে আর কি কি থাকতে পারে, এ সকল মানে এক্সট্রা কারিকুলাম নিয়ে মূলত আমি নেক্সট ভিডিওটা সাজাবো। তো নেক্সট ভিডিওর পরেই কিন্তু আমরা মূলত প্যাকেজিং ডিজাইন, লোগো ডিজাইন বা যে কোনো একটা ডিজাইন, বিশেষ করে ব্র্যান্ডিং ডিজাইন বা যে কোনো একটা ডিজাইন করে আমরা কিন্তু কন্টিনিউ ক্লাস শুরু করব। তো অবশ্যই আজকের ভিডিওতে হয়তো বা আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন। নেক্সট ভিডিওটা আশা করব আপনারা সাপোর্ট দিবেন এবং ভিডিওটা দেখবেন, তাহলে এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।